ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পানিসাগর সিপিএম তথা বিরোধী দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের নমিনেশন দাখিল কার্য জোর কদমে চলছে। সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে শীতল দাস সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বলেন যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের বামফ্রন্ট তথা সিপিআইএমের উদ্যোগে পানিসাগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 15টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 153টা সেখানে আসন রয়েছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 3টা স্তরেই আমরা অধিকাংশ আসনগুলিতে আমরা সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। পঞ্চায়েত সমিতিতে এই পানিসাগর ব্লকে 11টা সিট রয়েছে। আমরা ইতিমধ্যে 9টা আসনের যারা প্রার্থী তাদের নমিনেশন ইতিমধ্যে সেখানে জমা হয়েছে। বাকি যে 2টা আসন আজকের মধ্যেই আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা সবকটা আসনে, পঞ্চায়েত সমিতির সবকটা আসনেই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। জেলা পরিষদের 3টা, পানিসাগর ব্লকে 3টা আসন রয়েছে, সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনগুলিতে আমরা আজকেই আমাদের অনেকটা কাজ চলছে। আমরা দ্বিতীয় দিনেই আমরা সেখানে পঞ্চায়েত সমিতির 7 জন দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতে সেখানে 11 জন দিয়েছি। সব মিলে আমরা আজকের মধ্যেই আমরা প্রায় সেখানে 90 থেকে 95% আমরা যারা প্রার্থী রয়েছেন তাদের নমিনেশন সেখানে আমরা সাবমিট করব। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচন দপ্তর এইবার যে নির্বাচন যেটা ঘোষণা করেছেন, বিশেষ করে নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে যে দিন এবং তারিখ এটা খুব স্বল্প সময় রেখেছেন। আমরা দেখেছি যে 18 তারিখ তার শেষ দিন, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে 12 তারিখ থেকে শুরু করে সেখানে সেকেন্ড স্যাটারডে ছিল, রবিবার ছিল, আবার 17 তারিখ সেখানে বন্ধ রয়েছে। যার কারণে নমিনেশন সাবমিট করতে গিয়ে বিশেষ করে যারা প্রার্থী রয়েছে তাদের একটা বিরাট সমস্যা হচ্ছে। আমরা জানি যে আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে তারা বিশেষ করে বিরোধী প্রার্থীরা যাতে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে একটা কৌশল অবলম্বন করার জন্য রাজ্য নির্বাচন দপ্তরের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করছেন। এবং এটা আমরা দেখছি যে সারা রাজ্যে বিভিন্ন জায়গাগুলিতে আমাদের বামফ্রন্টের যারা প্রার্থী রয়েছেন, সিপিএমের যারা প্রার্থী রয়েছেন, আমাদের যারা সঙ্গে যারা রয়েছেন সেখানে প্রার্থী নমিনেশন জমা দিতে গিয়ে, এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন বিলুনিয়াতে সেখানে আমাদের জেলা পরিষদে একজন প্রার্থী নমিনেশন সাবমিট করেছিলেন, পরবর্তী সময় উনি বাড়ি ফেরার পথে সেখানে বিজেপি দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে খুন করেছে। আমরা বলতে চাই যে বামপন্থাদেরকে খুন করে আমাদের আন্দোলন রুকা যাবে না। সারা রাজ্যের মানুষ গর্জে উঠছেন এবং যেভাবে গ্রাম পঞ্চায়েতগুলিতে এই বিগত যে গ্রাম পঞ্চায়েত যেগুলো ছিল, পানিসাগর ব্লক বলি এবং সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েত যেগুলি আমরা বলি না কেন, মারাত্মকভাবে দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন এবং বলছেন যে এই দুর্নীতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েত এই বডিকে রাখা যায় না। আমরা এইবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের পার্টির উদ্যোগে আমরা সবকটা আসনে আমরা সেখানে অধিকাংশ আসনগুলিতে আমরা লড়াই করছি। এবং যেটা আমরা গ্রামের থেকে যেটা আমরা সাড়া পাচ্ছি যে গ্রামের মানুষ বলছেন যে এইবার বিজেপিকে পরাস্ত করে আমরা এই রাজ্যের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পানিসাগর গ্রাম পঞ্চায়েতে আমরা আশাবাদী যে ভালো সংখ্যায় গ্রাম পঞ্চায়েত, ভালো সংখ্যার সিটে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা সেখানে জয়লাভ করতে পারি। এবারকার নির্বাচনে আমাদের যে পঞ্চায়েত নির্বাচনে যেটা বোঝাপড়া হয়েছে এটা আমাদের অঞ্চল স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা কিছু কিছু আসনে সেখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে, কিছু এবং অধিকাংশ আসনগুলিতে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এটা মোটামুটি আলোচনা চলছে এবং সেটা আমরা পরবর্তী সময় এটা চূড়ান্ত করে নেব। এখন অবধি আমি দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের 2-1 প্রার্থীর বাড়িতে গিয়ে বিজেপি দুষ্কৃতিকারীরা তারা সেখানে হুমকি দিচ্ছেন, বলছেন সিপিএম নাকি শেষ, সিপিএমের সঙ্গে মানুষ নেই। আমরা বলতে চাই এবারে নির্বাচনে আমরা ভোটের রেজাল্ট দেখে আমরা প্রমাণ করব সিপিএম ত্রিপুরাতে আছে কি নাই। এভাবে কিছু কিছু জায়গাগুলিতে কিছু কিছু বাড়িতে ভয়ভীতি সেখানে প্রদর্শন করা হচ্ছে। আমরা সেটা তোয়াক্কা করেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তো আগামী আমরা আশাবাদী এবারের নির্বাচন এবং গ্রামে গঞ্জে যেভাবে কাজ নেই, খাদ্য নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা, রেগার কাজ নেই। আমরা দেখতে পাচ্ছি যে রেগাতে সারা বছর কাজ নেই। এখন পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নালার কাজ হচ্ছে, সেখানে নালার সংস্কার তৈরি করা হচ্ছে। সেখানে কাজ করে হোক না করে হোক বিজেপি যারা করছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখে আমরা অনেকটা প্রশাসনিকভাবে আমরা খবর নিয়েছি
এবং আমি নিজেও পঞ্চায়েত সমিতির সদস্য, কিন্তু কোনো স্তরে আমরা এখন পর্যন্ত কোনো অর্ডার দেখিনি বা কোনো আলোচনা শুনিনি। আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গড় নাকি দেওয়া হবে, নতুন করে সেখানে তালিকা তৈরি করা হচ্ছে। আমরা বিশেষ করে প্রশাসনিকভাবে যোগাযোগ করেছি সরকারের তরফ থেকে এই মুহূর্তে যে গড়ের তালিকা তৈরি হবে পঞ্চায়েত নির্বাচনের সময়টা তো হতে পারে না, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গড়ের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে জুমলা, কারণ বিজেপির দল তো তারা ওই দিল্লিতে যেমন জুমলাবাজি করছে, রাজ্যও করছে, গ্রামেগঞ্জে করছে, এটার বিরুদ্ধে মানুষ তৈরি আছে।